আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া বা'দ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, প্রাচ্য প্রতীচ্যের যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, সারা পৃথিবীব্যাপী ইসরায়েল, ফিলিস্তিন কিংবা আমাদের ভারতীয় উপমহাদেশের পাক ভারত অথবা যদি দেশীয় পরিমণ্ডলের কথা বলি, সেখানেও নানা রকম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যে একটি অশান্তিকর পরিস্থিতি বিরাজ করছে, সে পরিস্থিতির মধ্যেও যখন পবিত্র ঈদ আমাদের মাঝে চলে আসে, তখন কিন্তু আমাদের মনে আনন্দের হিল্লোল বয়ে যায় এবং সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী একটি আনন্দের উৎসব শুরু হয়। সেই উৎসবে আজ সারা পৃথিবীর মতো বাংলাদেশও শরিক হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ আজ পবিত্র ঈদ উল আজহার উদযাপন করছে। পবিত্র ঈদ উল আজহা আজকের এই মহিমান্বিত সময়ে আমরা ঈদের আনন্দ কিভাবে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে সকলের ঘরে ঘরে পবিত্র ঈদ উল আজহার আনন্দকে উদযাপন করা যায়, সে বিষয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সময়ের বিদগ্ধ ইসলামী আলোচক, নন্দিত উপস্থাপক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মসজিদুত তাকওয়া সোসাইটির খতিব জনাব শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। ঈদ মুবারক। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত বিষয়ে, সরাসরি কথা বলবো। যেহেতু আজকে পবিত্র ঈদ উল আজহা, এটি নিশ্চয়ই আমাদের মাঝে ব্যাপক আনন্দ নিয়ে এসেছে এবং নারী, শিশু, কিশোর, আবার বৃদ্ধ বনিতা সকলের মাঝেই কিন্তু এই ঈদের সময় আমরা ব্যাপক আনন্দ উৎসব লক্ষ্য করি এবং এটি আমাদের বাংলাদেশের দেশীয় সংস্কৃতিতে রূপ নিয়েছে, সেটি ঈদ উল ফিতর হোক কিংবা সেটি ঈদ উল আজহা হোক। আমরা প্রথমেই যদি আপনার কাছে জানতে চাই যে এই যে ঈদ বা এই যে আনন্দ, এটি আসলে ইসলামের পরিভাষায় ঈদের কোনো সংজ্ঞায়ন রয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। আমি শুরুতেই আমাদের যারা সম্মানিত দর্শকবৃন্দ আছেন, যারা আমাদেরকে দেখছেন বা আমাদেরকে দেখে থাকেন, আমি সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। এবং পাশাপাশি আমাদের নেক্সাস টেলিভিশনে যারা আছেন সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ব্যাপারটা হলো যে ঈদের সংজ্ঞার কথা যদি বলেন, তার আগে একটু যেতে চাই। সেটা হলো আসলে ঈদ মানে হলো ফিরে আসা, ঈদ মানে হলো আনন্দ। আমরা একটা পরিপূর্ণ জীবন বিধান পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং সেই জীবন বিধানে আমরা কোথায় আনন্দ করব, কোথায় আনন্দ করব না, কখন করব, কিভাবে করব, কিসে কিসে আনন্দ আছে আর কোথায় আনন্দ নেই, সবিস্তারে সব কিছুই বর্ণনা করা হয়েছে। আমরা যদি খেয়াল করে দেখি, ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি খেয়াল করেছেন যে মদিনার অধিবাসী, বিশেষ করে যারা ইহুদি ছিলেন, তারা তৎকালীন সময়ে তারা 2 দিন উৎসব পালন করতেন, মেহেরজান এবং নওরোজ, এই 2টি দিন। একদিন ছিল ফসল কাটার দিন আর আরেক দিন ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে চাইলেন, তারা যখন বললেন যে আমরা বছরে 2 দিন আনন্দ উৎসব করে থাকি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাদ বাদ্দালাল্লাহু মিন হাযিহিল আইয়াম, যে এই দিনগুলোকে আল্লাহ পরিবর্তন করে আমাদেরকে এর চেয়ে আরও উত্তম 2টি দিন দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। শাওয়ালের 1 তারিখ রমজানের পরে, আর জিলহজ মাসের 10 তারিখ, যেটা আজকে আমরা পালন করছি। এই দিনকে যারা হাজী সাহেব আছেন তারা ইয়াউমুন নাহার বলে থাকেন। কারণ এই দিন হলো কোরবানি করার দিন। ওই যে একটু আগে বলছিলাম যে প্রত্যেকটা আনন্দের পেছনেও ইসলাম আমাদেরকে শিখিয়ে দেয় কোথায় আনন্দ আছে, কেন আনন্দ আছে। ত্যাগের মাঝে যে আনন্দ হতে পারে, সেটা আমরা আজকের দিন থেকে শিক্ষাটা নিতে পারি। এবং ঈদ উল আজহার কথা বললেই একটি পরিবারের কথা ঘুরে ফিরে আমাদের সামনে আসে, যেটা আমরা কম বেশি সবাই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যিনি তার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাকে পাওয়ার জন্য তাফসীরের মধ্যে এসছে প্রায় ৮৭ বছর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ৮৭ বছর এই দোয়ার ফসল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এলেন,
এই কলিজার টুকরো সন্তানকে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন যে স্ত্রী সহকারে রেখে আসার জন্য। তিনি আল্লাহর হুকুম পালন করলেন। তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'আন ইনদা বাইতিকাল মুহাররম। এমন একটি জায়গায় আমি আমার পরিবারকে রেখে এসেছি, সন্তানকে রেখে আসছি, স্ত্রীকে রেখে আসছি, যেখানে আমি একটা সবুজের দেখাও পাইনি। কিন্তু কেন রেখে আসছি আল্লাহ তাআলা জানিয়েছেন আমার সম্মানিত ঘরের পাশে। তিনি রেখে এসছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন। অনেক বড় পরীক্ষা আরও একটি অপেক্ষা করছিলেন। সে পরীক্ষাটা ছিল, তিনি তার সন্তানকে বললেন, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তার সন্তানের বয়স কত? কোরআন বলছে ফালাম্মা বালাগা মাআহু সায়া। যখন এই ছোট বাচ্চাটা একটু চেষ্টার বছরে উপনীত হয়েছে, তার মানে হলো আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যখন ছোটাছুটি করতে শেখে, নিজের হাতে খেতে শিখে, দু চারটি সুন্দর সুন্দর কথা বলতে শেখে, যেই কথাগুলো শুনে আমরা পুলকিত হই, আমরা আনন্দিত হই, উচ্ছ্বাস প্রকাশ করি, আমরা ওদের কথা নিয়ে দুষ্টুমি করি, এবং যারা যখন আমাদের ছায়া হয়ে থাকে, এই বয়স। তো সেই ছোট্ট বয়সেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্নের কথা তিনি তার এই ছোট্ট শিশুটাকে বলছেন, রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি করছি আল্লাহর জন্য। আচ্ছা, এই ব্যাপারে তোমার বক্তব্য কী? তিনি তার সন্তানের কাছে ব্যাপারটি ছাড়লেন। তিনি জানতে চাইছেন যে আমি আমার সন্তানকে কিভাবে লালন করেছি বা আমার স্ত্রী কিভাবে বড় করছে, আমার সন্তান কতটা আল্লাহমুখী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য নিজেকে নিবেদন করেছে, এটা যেন তিনি জানতে চাচ্ছেন। সেই সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। বাবা, আপনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আপনি সেটা নিঃসংকোচে আপনি সেটা পালন করুন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ এই সন্তান, তিনি অভিযোগ করলেন না, অনুযোগ করলেন না, তিনি এমন কোনো বাচ্চা সুলভ কথা বললেন না, বরং এমন কথা বললেন যে কথাটা একজন বড় মানুষও শুনে পেরেশান হয়ে যেতে বাধ্য। এই ছোট বাচ্চা এত সুন্দরভাবে আল্লাহর হুকুম পালনার্থে কি বলল, আমরা কি করছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহর হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবার জন্য তারা সেটাই করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুজনেই তারা আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে। অর্থাৎ দুজনেই পরীক্ষা দিয়েছেন, দুজনেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। কারণ মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এর আগে বলেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, যে এটা ছিল তাদের জন্য কঠিন একটা বালা, পরীক্ষা, কিন্তু তারা পরীক্ষায় পাশ করেছেন। এবং আমি তার পরিবর্তে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে একটা সম্মানিত পশুকে পাঠিয়েছি, যেটা তারা জবাই করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নারসিল মুহসিনিন, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। এখানে কয়েকটা ব্যাপার আছে। একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরীক্ষা নেন, এই পরীক্ষা তারা দিয়েছেন। দ্বিতীয় বিষয় হলো, কখনো কখনো পরীক্ষা দিতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ করতে হয়, সে ত্যাগ স্বীকার তারা করেছেন। তৃতীয় বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের অবস্থাটা এটাই প্রকাশিত হোক পৃথিবীবাসীকে দেখিয়েছেন, এবং তারা সেটা করেছেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, অর্থাৎ তোমার কোরবানি আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর সেই সাথে এই যে সন্তানকে কোরবানি, কিন্তু সন্তানের জায়গায় আল্লাহ তাআলা সন্তানের কোরবানি কবুল করেছেন, কিন্তু সন্তানকে তার জন্য জবাই করতে হয়নি। বিপরীতে তিনি একটি পশুকে দিয়েছেন। এখানে যে পুত্র আর পিতার যে একটা আনন্দ, ত্যাগের পরে যে একটা আনন্দ, সেই আনন্দটা আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আমরা ত্যাগের মাঝেই আনন্দ খুঁজে ফিরি। আজকে আমরা বলবো, পৃথিবীতে অনেক মুসলমানদের কোরবানি চলছে। একটু আগে আপনি ফিলিস্তিনের কথা বলছিলেন। পৃথিবীর মানচিত্রে, বিশেষ করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি বলি, গাজাকে আজকে শূন্য করে দেওয়া হয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত অবলা নারী থেকে শুরু করে বেগুনা মাসুম বাচ্চা থেকে শুরু করে অসংখ্য মানুষ আজকে কোরবানি দিচ্ছেন। অপরাধ তারা মুসলমান, অপরাধ তারা ইমানদার, অপরাধ তারা কালিমা পড়ছেন।
তাদের এই কোরবানি যেন আল্লাহ কবুল করেন, আমিন। আমরা তাদের কথা আজকে স্মরণ করছি। আর আমরাও বলবো যে এই শিক্ষাটাই আমাদের নিতে হবে যে ঈদুল আদহা কেবল গোশত খাওয়ার নাম নয়, ত্যাগের মাধ্যমেই আমাদের আনন্দ খুঁজতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। শেখ, এই যে আপনি যে কথাটি সর্বশেষ বললেন যে ঈদুল আদহা কেবল গোশত খাওয়ার নাম নয়, আমি যদি এই বাক্যটি থেকেই আপনাকে জিজ্ঞেস করি যে আসলে ঈদুল আদহার যে কোরবানি, এই কোরবানির ফলে যে মাংস বা গোশত, এটি কি আসলে নির্বিশেষে নারী পুরুষ বা সকল ধনী গরিব সকলেই কি খেতে পারবেন? ধন্যবাদ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আত'আইমুল কানিআ ওয়াল মু'তার, আরেক জায়গায় বলেছেন ওয়া আত'আইমুল বাঈসাল ফাকির। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের লোকের কথা বলা হয়েছে। একটা হলো যারা কোরবানি করছেন, তাদেরকে আল্লাহ বলছেন তোমরা খাও। আরেকটি হচ্ছে যে যারা আমাদের আশেপাশে যারা আছেন, পড়োশী প্রতিবেশী স্বজন, তাদেরকে দাও। আরেকটি হলো যারা অসহায় মানুষ আছেন, যারা হয়তো বছরে এইভাবে গরু গোশত খুঁজেও পান না, কোরবানির উসিলাতে তারা একটু গোশত পাবেন, তাদেরকেও দাও। তো এই কারণে আমরা বলবো যে কোরবানির গোশতটা আমরা এইভাবে 3টি ভাগে বিভাজন করে আমরা বিতরণ করতে পারি, নিজেরাও খেতে পারি এবং আপনজনদের মাঝে বিলিয়ে দিতে পারি বা তাদেরকে আহার করাতে পারি। আর সেই সাথে যারা অসহায় আছেন তাদের পাশে এসেও আমরা দাঁড়াতে পারি। এই কোরবানির মাধ্যমে কোরবানির গোশত বন্টন করে তাদের মাঝে আমরা আমাদের ভালোবাসা বিলিয়ে দিতে পারি। আচ্ছা, এই যে গোশত বন্টন, এটি অনেক জায়গায় দেখা যায় আমাদের দেশেও সামাজিকভাবে গোশত কালেকশন করা হয় এবং সমাজের যে সকল নিডি ফ্যামিলি রয়েছে তাদের মাঝে সামষ্টিকভাবে বিতরণ করা হয়। আবার অনেক জায়গায় হয়তো এটি পরিবার সেপারেটলি করে। কোনটিকে আসলে আপনি ভালো মনে করেন বা বেটার মনে করেন? এটা আসলে আপেক্ষিক ব্যাপার। যদি সামাজিকভাবে এই কাজটা করা হয়ে থাকে যে আমরা সবাই গোশত জমা করব, ওখান থেকে সামাজিকভাবে সকলের বাড়িতে আমরা গোশত প্রদান করব, এতে যদি সবার সম্মতি থাকে তাহলে কোনো সমস্যা নেই। কারণ যিনি কোরবানি করবেন, গোশতটা আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া। এই হাদিয়াটা তিনি কি করবেন সেটা তার অধিকার আছে। কিন্তু তিনি যদি মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা তার জন্য উত্তম 3টা ভাগ করা, তিনি যদি মনে করেন যে আমি ইনশাআল্লাহ তাআলা এইভাবে সবাইকে গোশত দিতে চাই বা সমাজের সবাই মিলে দিচ্ছেন আমিও দিব, স্বতঃস্ফূর্তভাবে যদি তিনি দিয়ে থাকেন কোনো সমস্যা নেই। আর যদি তিনি মনে করেন যে না তিনি একাকী দিতে চান, সেটা তার অধিকার। এই ক্ষেত্রে এই জন্য বললাম এটা আপেক্ষিক ব্যাপার, তিনি যেটা ভালো মনে করবেন সেটা করতে পারবেন। জি শেখ, আপনি চমৎকার করে আজকের নির্ধারিত বিষয় ঈদ আনন্দ সবার মাঝে বলছিলেন এবং আমাদের দর্শক মণ্ডলীও নিশ্চয়ই আপনার চমৎকার আলোচনা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক, আমরা শেখের আলোচনা শুনবো আরও, তবে এবারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান চলছে সারা দেশব্যাপী পবিত্র ঈদুল আদহা। আপনাদের এই ঈদুল আদহার আনন্দ উপভোগ করবার জন্য এবং এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, শেখ মুফতি সাইফুল ইসলাম। আমরা শেখকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ, আপনি পবিত্র ঈদুল আদহার ইতিহাস বলছেন এবং সেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালামের যে অবদান বা তাদের মাধ্যমে যেভাবে ঈদুল আদহার সূচনা, সে বিষয়ে আপনি আলোকপাত করেছেন। আমি যদি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে সিরাত বা তার যে লাইফস্টাইল রয়েছে সেখানে আসি এবং যদি জানতে চাই যে তিনি কিভাবে আসলে পবিত্র ঈদুল আদহাকে উদযাপন করতেন এবং কিভাবে তিনি আনন্দ বিনোদনে নিজেকে লিপ্ত রাখতেন এই সময়গুলোতে, এই সম্পর্কে যদি আপনি। অনেক ধন্যবাদ। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনোদন বলি বা আনন্দ বলি, এটা ছিল অসাধারণ, অন্যরকম, যেটা আমাদের আসলে আমরা বর্তমান সময়ে আনন্দ বলতে যা বুঝি এটার সাথে মিলে না। কারণ তিনি ওই যে বললাম ত্যাগের মাঝে আনন্দ খুঁজে পেতেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে দেখি যে তিনি কিভাবে কোরবানির ঈদ উদযাপন করেছেন, প্রথমত যে তিনি কখনো কখনো একাধিক পশু কোরবানি করেছেন এবং মজার ব্যাপার হলো যে তিনি যখন কোরবানি করতেন তিনি বলতেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি ওয়া মিন উম্মতি মান লাম ইয়াস্তাতি আন ইউদাহিয়া, যে হে আল্লাহ আপনি কোরবানি আমার পক্ষ থেকে কবুল করুন, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন এবং আমার ওই সকল উম্মতের পক্ষ থেকে কবুল করুন যারা কোরবানি করতে পারেননি। সুবহানাল্লাহ। আজকের এই সময়ে যারা কোরবানি করতে পারছেন না তাদের জন্য অনেক বড় সান্ত্বনার বাণী ১৫০০ বছর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রেখে গিয়েছেন, আর তা হলো যিনি কোরবানি করতে পারছেন না তিনি যেন জেনে নেন তার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যেন কোরবানি করে গেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ব্যাপারটি আমি বলবো সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার ক্ষেত্রে পশুর যত্ন নিতেন, যেটা আসলে আমরা এখন পারি না। সঙ্গত কারণেই পারি না, কিন্তু অনেক সময় তাও দেখা যায় যে আসলে একটা পশুকে আমরা কোরবানি দিচ্ছি, সেই পশুটার দিকে আমরা ফিরেও তাকাই না, আমরা জানিও না। ভোর রাতে বা ঈদের নামাজের সময় পশু নিয়ে আসা হয়, তারপরে কোরবানি করে দেওয়া হয়। এই জন্য নিয়ম হলো যে পশুটা আনার পরে এই পশুটাকে চারণভূমিতে নেওয়া হবে, তাকে যত্ন নিবে, তার সাথে একটা সম্পর্ক, একটা হৃদ্যতা তৈরি হবে। কারণ আপনি কোরবানি করছেন, আপনার ভেতরে যদি ত্যাগ তৈরি না হয়, যে আপনার প্রিয় জিনিস চলে গেলে তখন আসলে ত্যাগটা তৈরি হয়। এবং পশুটাকে কিন্তু কোরবানির আগে গোসলও করাতে হয়। এই জন্যই এটার সাথে সময় কাটাতে হয়, গোসল দিতে হয়, খাওয়াতে হয়, একটা যত্ন নিতে হয়। তখন হয় কি একটা ভালোবাসা তৈরি হয়। তা আপনার ভালোবাসার বস্তুকে যখন আল্লাহর জন্য আপনি উৎসর্গ করছেন, তখন আসলে ভেতরে একটা ত্যাগ তৈরি হয়। যে ত্যাগের শিক্ষাটা আমরা আসলে এখান থেকে পাই না, বরং উল্টোটা পাই। আপনি হয়তো খেয়াল করেছেন যে আমরা কোরবানিকে কেন্দ্র করে ফেসবুকে যে সকল ছবিগুলো আপলোড দিচ্ছি, এটা রীতিমতো এক ধরনের অসুস্থতা আমাদের জন্য, আমি বলবো। যেটা কেমন কথা, একটা পশু সে তার নিজের জীবনকে উৎসর্গ করে দিল আল্লাহর জন্য। এই পশুটাকে আল্লাহ তাআলা আবার আমাদের জন্য কত বড় নিয়ামত দিয়েছেন। এই পশুর গোশতকে আমরা যেন আহরণ করতে পারি, খেতে পারি, সেটার ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা সেগুলো ভুলে গিয়ে আমরা আর কি খুব কিছু দৃশ্যের ছবি তুলছি, এগুলোকে আপলোড করছি। আমরা শিং নিয়ে ছবি তুলছি, কোরবানির পশু নিয়ে ছবি তুলে আর কি অনেক ধরনের আর কি, আমি বলবো যে এটা এক ধরনের কেমন যেন, যেটা আমাদের সাথে যায় না। এই জাতীয় আচরণগুলো আমরা করছি, যেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। বরং শিক্ষাটা এমন হওয়া উচিত ছিল যে এই যে কোরবানি আমি করলাম, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করলাম, আল্লাহ যেন আমার পক্ষ থেকে ত্যাগটাকে কবুল করেন। তা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহর দেয়া রিজিক আমরা খাবো, আল্লাহর কথা স্মরণ করব। আমাদের সেটা দরকার ছিল। এবং আইয়ামুত তাশরিক শুরু হয়ে গেছে। আজকে ইয়াউমুন নাহার বলা হয়, ঈদুল আযহাকে ইয়াউমুন নাহার, কোরবানির দিন। এরপরে 11, 12, 13 এই 3 দিন আইয়ামুত তাশরিক, বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা আমাদের বলার কথা, আমরা বলবো। কিন্তু এগুলো যেন আমরা ভুলে যাই, এটা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বেশি বেশি করে পড়তেন, বলতেন, এবং প্রত্যেকের বাড়িতে খাবার পাঠাতেন, অথবা গোশত রান্না করে পাঠানো হতো, গোশত পাঠানো হতো। এবং সেই সাথে এই কোরবানির আনন্দটাই আসলে বড় আনন্দ। আজকে তো আসলে ঈদের দিন, ঈদের নামাজ চলে গেছে, নয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটাও আমরা আগেও জানিয়েছি, এখনও বলবো যে ঈদগাহে সবাই মিলে যাওয়া, এটাও একটা আনন্দ ছিল। তো এখন আমাদের যে কাজটা, সেটা হলো আমাদের সালাতের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের ইবাদতের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের কথাবার্তা চাল চলনের দিকে খেয়াল রাখতে হবে, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি হয় এমন কোনো কিছু না হয়। শেখ, আমি যদি এটার সাথে প্রসঙ্গক্রমে একটা কথা বলি, সেটা হচ্ছে ঈদকে উপলক্ষ করে আমাদের দেশের ইয়াং ছেলে মেয়ে যারা, তারা অনেক সময় দেখা যায় নানা রকম পার্টি করে থাকে, বা নানান রকম তাদের কালচারাল ফাংশন থাকে, তো যেটা অনেক সময় দেখা যায় যে ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তো আসলে ঈদ কিভাবে উদযাপন করা দরকার, তাদের জন্য কি মেসেজ দেবেন? আমাদের সমস্যাটা হলো যে আমরা অনেক সময় ধর্মীয় বিষয় বা ধর্মীয় ইবাদতকে আমরা কালচারের সাথে মিশিয়ে একাকার করে ফেলি, এবং এটা অন্যদিকে আমরা ধাবিত করি, যেটা মোটেও উচিত নয়। কোরবানি একটা ইবাদা, ঈদুল আযহা, ঈদের নামাজ বা ঈদের দিন, এটাও একটা ইবাদা। ইবাদতের মধ্যে যদি আমি কোনো কিছু প্রবেশ করানোর চেষ্টা করি, অর্থাৎ আমি সালাত পড়ছি, সালাতের মধ্যে যেমন আমি ব্যক্তিগত কোনো কিছু প্রবেশ করাতে পারবো না, ঠিক এমনি করে এই ঈদ নামক এই ইবাদতেও আমি অন্য কোনো কিছু কালচারের নামে প্রবেশ করাতে পারবো না, যেটা আমার ধর্মের সাথে সাংঘর্ষিক। তো এই কারণে এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে যে ঈদকে কেন্দ্র করে, ঈদ উপলক্ষে শুভ মুক্তি, পবিত্র ঈদুল আযহায় আসছে, ঈদ উপলক্ষে এই আয়োজন, ঈদ উপলক্ষে ওই আয়োজন, আমরা যত আয়োজনের কথা বলি, আমাদের খেয়াল রাখতে হবে এটা কি ইসলাম বলে কি না। যদি ইসলাম না বলে, তাহলে মাথায় রাখতে হবে
ঈদ যেমন আনন্দ, ঈদের পাশাপাশি আরেকটা শব্দ হাদিসে আসছে ওয়াঈদ, যার নাম হলো অভিশাপ। আমরা আমাদের আনন্দকে যেন অভিশাপে পরিণত না করি, এদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর দেয়া রিজিক, যেমন আমরা ঈদ উপলক্ষে কোরবানি করব, গোশত খাবো, এই গোশতটা তো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু এই নিয়ামত যখন আমরা খেতে বসি, আমরা এমন সব কাজ করি, এমন সব কথাবার্তা বলি, এমন সব আড্ডা দিই, এমন সব পার্টি করি, যেটা এই নিয়ামতকে আসলে কলুষিত করে দেয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহর নাফরমানি বড় ভয়াবহ জিনিস। আমাদের দ্বারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হুকুমের অবাধ্যতা হয় সেদিকে খেয়াল রাখতে, অবাধ্যতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শেখ, এই যে কোরবানির গোশত নিয়ে যে 3 ভাগের একটি কথা রয়েছে, যে 3 ভাগে এটি ভাগ করা, বিতরণ করা, তো এটি আসলে কি 3 ভাগে ভাগ করতে হবে, এমন কি ম্যান্ডেটরি, না আসলে এটিকে কোনো একটু আগে আমি বলেছি যে আসলে 3 ভাগে ভাগ করতেই হবে, ব্যাপারটা এমন না। 3 ভাগে ভাগ করাটা উত্তম। কিন্তু কেউ যদি মনে করে যে আলহামদুলিল্লাহ আমি তো সবসময় গোশত খাই, তা আমি হয়তো 4-5 কেজি রাখলাম, বাকি সব আল্লাহর রাস্তে বিলিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আবার কেউ যদি মনে করেন যে আল্লাহর দেয়া একটা মেহমানদারি করানো হয়েছে, আমি অন্য সময় অন্য গোশত সব দিয়ে দিব, কিন্তু মেহমানদারিত্বের কারণে এটা আমার কাছে সম্মানিত বস্তু, এটা আমি একটু বেশি রাখবো, সেটাও তিনি রাখতে পারেন। ওই যে একটা কথা আমি বলেছি, এটা হলো আপেক্ষিক বিষয়। তিনি যেভাবে চিন্তা করবেন, যদি তার নিয়ত ঠিক থাকে, তাহলে ওই নিয়তের মাধ্যমে তিনি সওয়াব পাবেন। এখন নিয়তটা যেন আমাদের সঠিক থাকে, কারণ আমরা এটাও খেয়াল করি কোরবানিকে কেন্দ্র করে ফ্রিজ বা ফ্রিজার কেনার সংখ্যা বেড়ে যায়, যে গোশত সংরক্ষণ করব, বা গরু কিনতে গিয়ে আমরা কয় মণ গোশত হবে সেটাকে খেয়াল করি। এটা কিন্তু কোরবানির সাথে যায় না, এটা আদর্শিক নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। জি শেখ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন ঈদ আনন্দ সবার মাঝে। এ ব্যাপারে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। আপনারা নিশ্চয়ই মনোমুগ্ধ হয়ে এই আলোচনা শুনছেন। আলোচনার বাকি অংশ শোনার জন্য আপনাদেরকে বিরতির পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা ফিরছি কিছুক্ষণ পর। দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের পর্দায়। আপনারা এই অনুষ্ঠানটি দেখে থাকেন এবং আপনারা আজকে সারা দেশব্যাপী পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন। এবং এই ঈদ উল আজহা, আজকের এই চমৎকার আনন্দের দিনে, এই খুশির দিনে আমরা আজকে চমৎকার একজন অতিথিকে পেয়েছি। আজকে আমাদের মাঝে আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ মুফতি সাইফুল ইসলাম। শেখকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ, আমরা এই যে পুরো দেশব্যাপী, বিশ্বব্যাপী আজকের এই দিনে আনন্দ করছি, আমরা উৎসব করছি, অনেক সময় দেখা যায় যে উৎসব আনন্দ করতে গিয়ে অনেকেই হয়তো আমরা তার সীমা লঙ্ঘন করছি। আসলে ইসলামে আনন্দ উৎসবের কোনো সীমারেখা আছে কিনা? আসলে সর্বক্ষেত্রেই তো একটা সীমারেখা থাকে। যদি সীমারেখা না থাকে তাহলে অবশ্যই সেখানে ঝামেলা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নানা জায়গায় বলেছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। এটা আল্লাহর দেয়া সীমারেখা, সেটাকে তোমরা লঙ্ঘন করবার চেষ্টা করো না। জি। তো অবশ্যই ঈদ উদযাপনের ক্ষেত্রে তো সীমারেখা থাকবেই। যেমন আমরা আনন্দের আতিশয্যে এমন সব কাজ করে ফেলি যেটা পরবর্তীতে আমাদের আনন্দকে ম্লান করে দেয়। আপনি খেয়াল করে দেখবেন যে ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের উঠতি বয়সের এমন অনেক ছেলেদেরকে আমরা পাবো যারা হয়তো মা বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাইক নিয়ে ছুটে যাচ্ছে, এবং এই ঈদকে কেন্দ্র করে অনেকগুলো দুর্ঘটনার খবর আমরা পাই, যেটা আনন্দের আতিশয্যে এই ছেলেগুলো ঘটিয়ে থাকে, পরবর্তীতে সারা জীবনের জন্য মা বাবার, পরিবারের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। আমরা সেটা চাই না। দ্বিতীয় বিষয়টা হলো, এই ঈদকে কেন্দ্র করে গান বাজনা, হই হুল্লোড়, উচ্ছ্বাস, তারপরে আপনার সমুদ্রের পার বলেন, বিভিন্ন রিসোর্ট বলেন, বিভিন্ন পার্ক বলেন, সেখানে এক ধরনের বেহায়াপনা, বেলেল্লাপনার যেই আমরা জোয়ার দেখছি, মনে রাখতে হবে এগুলো যদি আমরা করতে থাকি তাহলে আমাদের জীবন থেকে আনন্দ আল্লাহ তাআলা চিরতরে নিয়ে যেতে পারেন। তখন কিন্তু আমাদের আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য অবশ্যই আমাদের সীমারেখার মাঝে থেকেই আমাদের আনন্দ করতে হবে। আবারও সেই কথা বলছি, ঈদ একটা ইবাদত, ইবাদতকে ইবাদতের জায়গায় রাখতে হবে। সীমা লঙ্ঘন করলে এটা ওয়াঈদে, অর্থাৎ অভিশাপে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কিন্তু এই আনন্দের সীমার মধ্যে থেকেই আমরা যদি এই আনন্দকে সকল শ্রেণীর
মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, সেক্ষেত্রে আসলে আমরা খুব সুন্দর কিভাবে- কথা বলেছেন। আসলে ওইটাই যে ত্যাগের মাঝে যেভাবে আনন্দ, যেমন এই যে আমরা ঈদের নামাজ পড়তে গিয়েছি, এটা কিন্তু এক রকমের আনন্দ। ঈদের নামাজের পরে সবাই একসাথে বসে পশু কোরবানি করা, তারপরে এই যে গোশতগুলো কাটা, এটা এক ধরনের আনন্দ। দেখেন, আনন্দের কিন্তু ধরন আছে। কেউ ভোগ করে আনন্দ পায়, কেউ ত্যাগ করে আনন্দ পায়। তো ইসলাম আমাদেরকে আর কি ত্যাগী হতে শেখায়। এরপরে আমরা যেটা করে থাকি সেটা হলো যে গোশত কাটাকাটির পরে আমরা ভাগ করি, এবং ভাগ করে সেই গোশতগুলো আবার মানুষের মাঝে যখন বন্টন করি, এই যে বন্টন করার যে আরেকটা প্রক্রিয়া, এটা এক ধরনের আনন্দ। এরপরে সবাই একসাথে খেতে বসা, তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে যে গোশত নিয়ে যাওয়া। জি জি, আপনি খেয়াল করেছেন যে বিকেল বেলায় অনেককে আমরা দেখি যে ব্যাগে করে ওনারা গোশত নিয়ে যাচ্ছেন, মানুষের মাঝে গোশত বিলি করছেন। এই যে অসাধারণ দৃশ্যগুলো, বা এই যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যে গোশত দিয়ে আসছেন, এটা কিন্তু এক রকমের আনন্দ। তারপরে আমাদের অনেক বাড়িতেই এই ঈদের খাবার গোশত রান্না করে মানুষদেরকে যে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো হচ্ছে, মেহমানদারি করা হচ্ছে, এটা এক ধরনের আনন্দ। কিন্তু আমরা আজকে আমাদের আনন্দটাকে নিয়ে গিয়েছি মোবাইলের ভিতরে, ডিভাইসের ভিতরে। আমরা ওই ডিভাইসের মধ্যে একসাথে 5 জন বসা, কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই কিন্তু ওই ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে যে যার মতন আনন্দ করছে। এই আনন্দ দিয়ে কোনো লাভ হবে না, বরং আনন্দটাকে উপভোগ করতে চাইলে আমাদের ভার্চুয়াল জগৎ ছেড়ে বাস্তবে আসতে হবে, রিয়েল লাইফে আসতে হবে। আমরা কিন্তু এই ঘটনাগুলো টিনেজ ছেলে মেয়ে যারা আছে ওদের মধ্যে আরো বেশি দেখি, যে ওরা ঈদের দিনেও দেখা যায় যে শুয়ে শুয়ে শুধু মোবাইল টিপতে থাকে। হ্যাঁ, এটা আসলে আমাদেরকে একটা অন্যরকম একটা জাতিতে পরিণত করে ফেলছে। এটা উচিত নয়। আল্লাহ হিফাজত করুন, আমিন। জি শেখ, আমাদের যে কুরবানি, এই কুরবানি তো আজকে হচ্ছে, আগামীকাল পরশু, এটি তো সম্ভবত 3 দিন পর্যন্ত দেয়া যায়। জি জি জি, কোনো কোনো বর্ণনায় 12 তারিখ আসছে, কোনো কোনো বর্ণনায় 13 তারিখ আসছে। মাগরিবের আগ পর্যন্ত আমরা চাইলে কোরবানি করতে পারবো। যদি আজকে যারা করতে পারেননি, আগামীকাল পরশু অনায়াসে করতে পারবেন, বা তারপরের দিনও করতে পারবেন বলে বর্ণনার মধ্যে আসছে। শেখ, সারা দেশব্যাপী এই যে কুরবানি হচ্ছে, কুরবানির ফলে ইনফ্যাক্ট কুরবানির আগে থেকেই যে পশু বাজারজাতকরণ যখন হয়েছে এবং এখন যে কুরবানি হচ্ছে, ফলে পশুর রক্তের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু একটি দূষণ তৈরি হয়। তো এই যে দূষণ, এই দূষণ থেকে মুক্তি পেতে আমাদের সাধারণ মুসলিম জনতার কি করণীয় রয়েছে? অনেক ধন্যবাদ। খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। আমি বলবো, আসলে আমরা অনেকেই আছি যারা ইসলামের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। এটা দিয়ে আমরা আসলে কখনোই পরিপূর্ণ মুসলিম দাবি করতে পারবো না। আপনার 6টা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, আপনি 5টা সাবজেক্টে পাশ করেছেন, একটিতে পাশ করেননি, তাহলে কি হবে? আপনি পরের ক্লাসে উন্নীত হতে পারবেন না। আপনাকে 6টা সাবজেক্টই পাশ হতে হবে। কোরবানি করা যেমন ইবাদত, ঠিক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর নাযাফাতু মিনাল ঈমান, যে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আরেকটি হাদিসের মধ্যে এসছে ইমাতাতুল আযা আনিত তরিক, যে ঈমানের যে শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এখন আমি কোরবানি করেছি, ইবাদত করেছি, এরপরে যে রাস্তাটাকে দূষিত করে দিলাম, আমার দায়িত্ব হলো এই রাস্তাটাকে পরিষ্কার করে মানুষের চলাচলের জন্য সহায়ক করে দেওয়া। কিন্তু সেদিকে যদি আমি খেয়াল না করি, এক সাবজেক্টে পাশ করেছি আর এক সাবজেক্টে কিন্তু আমি ফেল করব। এই জন্য মমিন হিসাবে, মুসলিম হিসাবে, মানুষ হিসাবে তো অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু একজন ইমানদার হিসাবে আমার দায়িত্ব হলো আমার দ্বারা মানুষের যেন কষ্ট না হয়, চলাফেরায় কষ্ট না হয়, তার রাস্তায় যেন আমি প্রতিবন্ধকতা তৈরি না করি। আমি গরুর গোশত নিয়ে, গরু নিয়ে সুন্দর করে চলে এলাম, রাস্তাটাকে অপরিচ্ছন্ন রেখে, এটা ঈমানের দাবি নয়, এটা ভালো মুসলিমের পরিচয় নয়। সুতরাং আমরা অবশ্যই আমাদের প্রত্যেকের বাসা বাড়ির সামনে আমরা নিজ দায়িত্বে এটা পরিষ্কার করব। ময়লা আবর্জনা যে নির্দিষ্ট জায়গায় ফেলার কথা সেখানে ফেলবো, তারপরে সিটি কর্পোরেশনের আন্ডারে তো এগুলো পরিষ্কার করা হবে। কিন্তু আমাদের দায়িত্বটা পরিপূর্ণভাবে আমাদের আদায় করতে হবে, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। সেই কুরবানি দেওয়ার সময় একটি পশুকে আরেকটি পশুর সামনে কুরবানি দেওয়ার যে একটি বিধিনিষেধ রয়েছে, এ ব্যাপারে যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। অনেক ধন্যবাদ। এটা হয়তো গত পর্বে আলোচনা হয়েছে, যারা দেখেছেন যে কোরবানির কিছু আদব আছে আর কি। ইসলাম এত চমৎকার একটা জীবন বিধান, একটা পশুর জন্য ইসলাম দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। যেমন
বলা হয়েছে যে একটা পশুর সামনে আরেকটা পশুকে যেন কোরবানি করা না হয়, তার ভেতরে এইভাবে ভীতি তৈরি করা আমাদের উচিত নয়। তারপরে বলা হয়েছে যে আমি যেই ছুরি দিয়ে বা যা দিয়ে কোরবানি করব, এটা যেন এতটাই ধারালো হয় যে খুব সহজেই যেন পশুটার রক কেটে যায়। অর্থাৎ ভোঁতা কিছু দিয়ে পশুটাকে কষ্ট দিয়ে 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 তাকে এইভাবে জবাই করা, এটা ইসলাম নিষিদ্ধ। বলা হয়েছে যে আগে আমরা ছুরিটা ভালো করে যাচাই বাছাই করে নেব, যাতে করে ধার থাকে এবং সুন্দরভাবে কাটা যায়। দেখুন, একটা পশুকে কোরবানি করব, সেই ব্যাপারেও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ আরেকটা কথা হলো যে আমরা কোরবানি করার ক্ষেত্রে খেয়াল করি অনেক সময় পশুর জানটাকে খুব দ্রুত বের করে দেবার জন্য আমরা গলাতে আঘাত করি, হাতে পায়ের রক কেটে দেই। কেন এত তাড়া আমাদের মাঝে? এই পশুর গোশত তো আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন, কেন আমরা তাড়াহুড়ো করে এর জীবনটাকে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে ফেলে দিই? অনেকে তো বলেছেন এমন করলে আমাদের কোরবানি হবে না, আল্লাহ মাফ করুন। এই জন্য আমরা কোরবানি করার পরে অপেক্ষা করব, অপেক্ষা করে যখন পরিপূর্ণভাবে কোরবানি তো হয়েই গেছে, আগামীকালকে যারা করবেন, যে অবশ্যই আমরা অপেক্ষা করব সুন্দরভাবে যখন তার প্রাণটা বের হয়ে যাবে, তখন আমরা বাকি কাজগুলো আমরা করব। এটা আমরা খেয়াল রাখবো। শেখ, এই যে কুরবানিগুলো হচ্ছে, শত শত হাজার হাজার পশু কিন্তু কুরবানি হচ্ছে, এবং এই কুরবানির ফলে এই পশুগুলো যে চামড়া, এই চামড়া কিন্তু আমাদের দেশের অর্থ ব্যবস্থার জন্য অত্যন্ত নিয়ামক শক্তি, এবং এখানে যে চামড়া শিল্প গড়ে ওঠে, এই শিল্পের মাধ্যমে কিন্তু আমাদের দেশের অর্থনীতির চাকা সচল হয়। এবং একই সাথে আমরা দেখি যে এই চামড়াগুলোর মধ্য দিয়ে আমাদের দেশের দরিদ্র শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু শিক্ষার ব্যবস্থা করা হয়। সো এই যে চামড়া শিল্প, এই চামড়া শিল্পের ব্যাপারে আমি আপনার কাছে শুনবো, আপনি এই ব্যাপারে নিশ্চয়ই কথা বলবেন। তবে তার আগে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন সবার মাঝে ঈদের আনন্দ, এ ব্যাপারে আমাদের শেখ চমৎকার করে কথা বলছেন। ইনশাআল্লাহ আলোচনার বাকি অংশ বিরতির পর শুনতে পাবেন। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকার অনুরোধ জানাচ্ছি। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শুনছেন সবার মাঝে ঈদ আনন্দ, এ ব্যাপারে কথা বলছেন শেখ মুফতি সাইফুল ইসলাম। শেখ, আমি আপনাকে যেমনটি প্রশ্ন রেখেছিলাম যে চামড়া শিল্প নিয়ে এবং এই চামড়ার যে মূল্য নির্ধারণ করা হয়, চামড়া নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা দেখি যে এটির মূল্য হ্রাসের কারণে এটি নিয়ে অনেক রকমের ঘটনা বাংলাদেশে ঘটছে। সামগ্রিকভাবে যদি অনেক ধন্যবাদ। আসলে এবছরও আমরা যেটা দেখেছি সেটা হতাশাজনক। এটা বেশ কয়েক বছর ধরে আমরা খেয়াল করেছি যে চামড়া শিল্পকে ধ্বংস করবার একটা অপচেষ্টা আমরা খেয়াল করেছি, এবং এটাও আমরা দেখেছি যে যেটা গরিবের হক, এই গরিবের হক নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে ইতিপূর্বে, এখনও হচ্ছে। এটা উচিত নয়। এতে কোনো দিন বারাকা হবে না, বারাকা নষ্ট হয়ে যাবে। আমি যেই মূল্যে চামড়া ক্রয় করছি, পরবর্তীতে এই চামড়াটাকে প্রসেস করি, আমাকে জুতা কিনতে হয় হাজার হাজার টাকা দিয়ে। জুতার দাম কিন্তু কমেনি, চামড়ার পণ্যের দাম কমেনি, কিন্তু চামড়ার দাম কমেছে। কেন? এটা গরিবের হক। আপনি একটু আগে বলছিলেন যে এই চামড়া বিক্রির অর্থায়নেই অনেক মেধাবী দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার ব্যয় বহন করা হয়। তা আমরা এর আগে যাদেরকে দেখেছি যে বেনিয়াদের মতন, যে তারা এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষ রাগে ক্ষোভে অনেকে ফেলে দিয়েছিল, এবং তারা এটাই চেয়েছিল। তো এবছর আমরা খেয়াল করেছি যে আমরা যেটা আশা করেছি সেটা হয়নি। তাই আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে এর মাধ্যমেও, চামড়ার মাধ্যমেও, চামড়া একটা শিল্প, এর মাধ্যমেও বাংলাদেশে প্রচুর বিনিয়োগ, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব, এবং সেই সাথে এটার যদি আমরা ঠিক ব্যবহারটা করতে পারি, তাহলে দেখা যাবে যে এটার মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। এবং প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব হক আছে। হকটা হলো ন্যায্যতা। এই ন্যায্য যে মূল্য, সেই মূল্যটা আমাদের দেওয়া উচিত। যদি ন্যায্য মূল্য আমরা না দিই, তাহলে আমরা জালেম বলে বিবেচিত হব। মনে করুন আমি আপনার কাছে এটা ক্রয় করব, আমি বুঝতে পারছি যে আপনি এখন এটা আমার কাছে দিতে বাধ্য। 10 টাকার জিনিস আমি এখন 2 টাকা নিয়ে নিলাম আপনার কাছ থেকে, আমি আপনার উপর 8 টাকার জুলুম করেছি। ঠিক এমনি করে আমার এই জিনিসটা খুব দরকার, আপনি বিক্রেতা,
আপনি ভাবলেন যে ওনার যেহেতু দরকার 10 টাকার জিনিস আমি 20 টাকা চাইবো, আমি 20 টাকায় নিলাম, আপনি আমার উপর 10 টাকার জুলুম করলেন। সুতরাং আর কি ক্রয় বিক্রয় বা বিনিয়োগ বা ব্যবসার ক্ষেত্রে জালেম হওয়া যাবে না, তাহলে বারাকা নষ্ট হয়ে যাবে। সে কি চামড়া কি ব্যক্তি পর্যায়ে খাওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। চামড়াকে প্রসেস করে খাওয়া যায়। আমরা এটা তো খেয়াল করেছি যে অনেকেই এখন সেদিকেই যাচ্ছেন এবং এটা যাওয়া উচিত, কারণ এমন মূল্যবান জিনিস যেটাকে আপনি রান্না করে খুব মজা করে খেতে পারেন। এটার অলরেডি অনেক আমরা ভিডিও দেখেছি, এবং যেটাও যে আমরা গরুর বট বলে থাকি, যে গরুর বটের যে স্বাদ এটাও সেম স্বাদ, তো হয়তো সেদিকেই যাবে। সুতরাং আসলে এটা নিয়ে আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা নিজেরাই যদি আমাদের নিজেদের এই ভবিষ্যৎটাকে নষ্ট করে দিই, এমন একটা সম্ভাবনায় শিল্পকে আমরা নষ্ট করে দিই, এটা তো নিজের পায়ে কুড়াল মারার মতন অবস্থা। এই কারণে আমরা বলবো যে এই ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার। শেখ, চামড়া কালেকশনের জন্য আমাদের দেশে বিশেষ করে রাজধানীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যে নিজেদের আনন্দ, আমি বলবো যে তারা শুধু এর মধ্য দিয়ে আনন্দ খুঁজে পাচ্ছেন যে তারা চামড়া কালেকশন করছেন। তো এই সামগ্রিক কার্যক্রমটিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে ব্যাখ্যা করা হয়। তো এই চামড়া কালেকশনের যে প্রসেস বা যে পদ্ধতি, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে কালেকশন করছে, এই প্রসেসটি নিয়ে আপনার কি অভিমত, আপনার কি বক্তব্য? অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা হলো যে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চামড়াটা কালেকশন করে থাকেন, এটা আসলে স্ব প্রতিষ্ঠান জানবেন বা বুঝবেন যে তারা কেন বা কিভাবে করছেন কাজটা, বা তারা কতটা সঙ্গত কারণে করছেন। আমি তো মনে করি যে অবশ্যই তারা সঙ্গত কারণে এই কাজটা করছেন। কেউ ভোগে আনন্দ পাচ্ছেন, কেউ ত্যাগে আনন্দ পাচ্ছেন। মনে করেন এই চামড়াগুলোকে কালেকশনের মাধ্যমে পরবর্তীতে পুরো বছর ধরে অনেক প্রতিষ্ঠান আছে যারা গরিব মেধাবী ছাত্রদের ভরণ পোষণের কাজ করবেন। তো এই ক্ষেত্রে একটা ছেলে দেখা যাচ্ছে যে সারাদিন ঈদের দিন এই চামড়া কালেকশনের মাধ্যমে সে তার ঈদটাকে উদযাপন করেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। তা আমি আশা করি যে এটার অবশ্যই রিওয়ার্ড তারা পাবেন। পাশাপাশি যদি এমন বিকল্প কোনো ব্যবস্থা থেকে থাকে, সেটা হয়তো তারা বিবেচনা করবেন ভবিষ্যতে। এখন তো এখন আমরা যখন এই অনুষ্ঠানটা হচ্ছে, অলরেডি চামড়া কালেকশন চলছে, কিন্তু আমরা যেটা আশা করব যে এই যে ছোট ছোট বাচ্চা বা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা চামড়া কালেকশন করে অন্য মেধাবী ছাত্রদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করছেন, আমরা সবাই যেন এটাকে ফিল করবার চেষ্টা করি। এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে যদি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চামড়া কালেকশন না করতো, একজন ব্যক্তি যিনি কুরবানি দিয়েছেন তিনি কিন্তু চামড়া নিয়ে বিপদে পড়ে যেতেন। আমি সেটাই বলেছি যে এটা আসলে এটাকে সবাইকেই ফিল করতে হবে যে এইভাবে না হলে কিভাবে হতো। অনেক সময় সন্ত্রাসীরা চামড়া নিয়ে যায়, তারপরে অনেক ধরনের ঘটনাই ঘটে। কিন্তু আমরা যদি এটাকে সুন্দরভাবে একটা সুন্দর সমাজ, শিক্ষিত সমাজ বিনির্মাণে এইভাবে এগিয়ে আসতে পারি যে আমরা আমাদের যতটুকু কন্ট্রিবিউশন করা দরকার আমরা ততটুকু করছি, এইভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে ইনশাল্লাহ সবারই এক ধরনের ত্যাগ, এবং এই ত্যাগের মাধ্যমে আমরা একটা ঈদ উদযাপন করতে পারবো। শেখ, অনেককে বলতে শোনা যায় যে কুরবানি না দিয়ে সেই কুরবানির টাকা অন্য কোনোভাবে দান করে দেয়া, সেটি মানবতার কল্যাণে ব্যয় করা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ। এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় আছে যে যেমন মনে করেন যে আমরা এবছর লক্ষ্য করলাম কিছু কিছু পশুর নাম এমন ছিল যে নামগুলোর সাথে শিরিক জড়িত ছিল। কিছু কিছু পশুকে এইভাবে উপস্থাপন করা হয়েছে, কোনোটা কোনো একটা সিনেমার নামে, কোনো নায়কের নামে, কোনো নায়িকার নামে, কোনো দেবদেবীর নামেও লক্ষ্য করেছি, যেগুলো সম্পূর্ণ হারাম ছিল। এবং এগুলো মানুষ কিনে কিনে তারা ভাইরাল হবার চেষ্টা করে, নিজেদের নাম ফুটাবার চেষ্টা করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমাদের রক্ত, হাড্ডি, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, আমাদের তাকওয়াটাই আল্লাহ তাআলা দেখেন। এই কারণে আমরা যারা নাম ফুটাবার জন্য 30, 40, 50 লক্ষ টাকা দিয়ে, 20 লক্ষ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করছি, এটা না করে আমি যদি 10 লক্ষ টাকা দিয়ে 10টা পশু ক্রয় করতাম, 40 লক্ষ টাকা দিয়ে 40টা পশু ক্রয় করতাম, এটা আমার জন্য ঢের ভালো ছিল। তো এই জন্য আমি কথাটা বলছি যে আমাদের খেয়াল রাখতে হবে আমি কোরবানিতে আসলে কি চাই। এটা হলো একটা বিষয়, যে এটা উনি 40 লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে এটা আসলে উনি কি চাচ্ছেন, এটা ইসলাম কিন্তু তাকে নিবিড়ভাবে দেখছে।
মানুষ দেখছে তাই না, ইসলামও দেখছে। দ্বিতীয় ব্যাপারটা হলো যে কিছু মানুষ আছেন যারা বলবার চেষ্টা করেন যে আপনি কোরবানি না করে বিপন্ন মানুষের পাশে দাঁড়ান। আমি তো কোরবানির মাধ্যমে বিপন্ন মানুষের পাশেই দাঁড়িয়েছি। কোরবানি যে শুধু করছি, আপনি শুধু আমার কোরবানি দেখছেন, এর পেছনে কত হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, এটা কি আপনি দেখছেন না? এটার মাধ্যমে একজন প্রান্তিক লেভেলের চাষি, কৃষক বা যারা খামারি, এদের যে একটা বিশাল বিনিয়োগ আছে, মুনাফার ব্যাপার আছে, ব্যবসার ব্যাপার আছে, এটাকে কেন্দ্র করে ভুসির ব্যবসা আছে, গোখাদ্যের ব্যবসা আছে, এটাকে কেন্দ্র করে কত ধরনের ব্যবসা আছে। তারপরে এটা হাত ধরে 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 এই যে পুরো একটা সাইকেলিং সিস্টেমে হাজার হাজার কোটি টাকা যে ঘুরছে, তার মাধ্যমে যে আমরা বলতে পারি যে বিলিয়ন ডলার ঘুরছে, এটা কেন আমরা খেয়াল করি না? আরেকটা হলো যে আমরা তো বিপন্ন মানুষের পাশেই দাঁড়িয়েছি, কারণ এখানে ইসলাম তো আমাকে শিক্ষা দিয়েছে কোরবানির পশুর গোশত সব একা খেও না, সবাইকে দিয়ে খাও। এর মাধ্যমে প্রোটিন আছে, প্রোটিনের যোগান হচ্ছে, মানুষের খাদ্যের যোগান হচ্ছে, এগুলো কেন আমরা দেখি না? আর যিনি কোরবানি করেন তিনি অন্য খাতেও দান করেন। শুধুমাত্র ব্যাপারটা এমন না যে তিনি দানের সমস্ত টাকা একত্রিত করে তিনি কেবল কোরবানি করছেন, তিনি কোরবানিও করছেন, তিনি দানও করছেন। সুতরাং তাকে এই কথা বলাটা, এটা আমাদের আসলে অন্যরকম একটা পরিচয় বহন করে। জি শেখ, আমাদের সর্বশেষ জিজ্ঞাসা, পবিত্র ঈদ উল আজহার শিক্ষা, কি শিক্ষা আমরা এখান থেকে? অনেক ধন্যবাদ আপনাকে। পবিত্র কোরবানির শিক্ষা যদি আপনি বলেন, আমি যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, সেটা হলো আমার ভালো লাগুক আর না লাগুক, আমার বিশ্বাস রাখতে হবে আমার রব যদি আমাকে কোনো আদেশ করে থাকেন, আমার আল্লাহ যদি আমাকে কিছু বলে থাকেন, এতেই আমার কল্যাণ আছে এবং আমি তার গোলাম। আমি তার সকল আদেশ, নির্দেশ, নির্দেশনা অকুণ্ঠ চিত্তে মেনে নিতে বাধ্য, কারণ এতেই আমার কল্যাণ, যেটা কোরবানির ইতিহাস আমাকে শিক্ষা দেয়। জি, অনেক ধন্যবাদ শেখ। আপনাকেও ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন সবার মাঝে ঈদের আনন্দ। এ বিষয়ে কথা বলছিলেন বিদগ্ধ ইসলামিক স্কলার শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম। আমরা চমৎকার এই আয়োজনটি এতক্ষণ উপভোগ করছিলাম নেক্সাস টেলিভিশনের পর্দায়। আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সকলকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ঈদ মোবারক।